হ্যালো হ্যালো বন্ধু, গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি ইউরোপে আজকে আমাদের ব্লগিং এর প্রথম দিন। আমরা সেভাবে এনজয় একটা উপভোগ করতে বেরিয়েছি। আকাশটা দেখে বুঝতেই পাচ্ছেন ইউরোপের কালচারটা কতটা ডিলাইটফুল আর কতটা সুন্দর। এখানের প্রত্যেকটা জিনিস খুবই উন্নত। যাই হোক, প্রত্যেকটা জিনিসের আমরা আস্তে আস্তে করে ছোট ছোট করে ফোনটা আপডেট দেবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এতটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ আর নিট অ্যান্ড ক্লিন ওয়েদার, যা ভাবার বাইরে। ঠিক আছে, অ্যাকচুয়ালি রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ। রাস্তাটা দেখো, রাস্তার পরিবেশ শুধুমাত্র এতে এখানকার ইঞ্জিনিয়ারিংটা দেখলে পাগল হয়ে যাবে। রাস্তার উপরে এত বড় বড়। এখানে আমরা যেখান থেকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা পাহাড়ের উপরে আছি একটা জায়গায়। আমরা যতটা সামনে যাব, আমি দেখাচ্ছি, যতটা সামনে যাবো ততটাই নিচু। মানে আমি দেখাচ্ছি পাহাড়ের এই যে এতটা নিচুতে আমরা আমরা বহুত উপরে আছি। যা হোক, এখানে এতটা নিচু, যতটা হাঁটবো শুধু নিচু, এখানে পুরো নিচু জায়গা। আর এখানে আমরা সব থেকে বেশি মানে মজা পাচ্ছি এটাই, ওয়েদারটা এতটা ফ্রেন্ডলি ওয়েদার। যা হোক, আমরা ইন্ডিয়া থেকে আসার পরে এত ফ্রেন্ডলি ওয়েদারের সাথে মিশে যাবো আমরা ভাবতে পারিনি। সেভাবে মোটামুটি মিশে গেছে এটা ওয়েদারের সাথে। এটা ভালো লাগছে। এখানে একটু চলতে থাকি, আস্তে আস্তে করে চলতে থাকি, আর ভিডিওটা আস্তে আস্তে করে তৈরি হতে থাকুক। আমরা দেখাচ্ছি এখানে মার্কেট বলতে সব শপিং মল, ছোট ছোট সব শপিং মলে একটা রেস্টুরেন্ট আছে, বাড়ি ঘর অফিস এখানে এরকম ঠিক। হ্যাঁ, এটা একটা শোরুম আছে, বিভিন্ন পার্টস পাতি এসির শোরুম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এখানের ওয়েদারটা, এতটা ফ্রেন্ডলি ওয়েদার ভাবার বাইরে। এতটা ফ্রেন্ডলি ওয়েদার এখানে, এই যে ফ্রেন্ডলি ওয়েদার। এই যে রাস্তা রাস্তা সব দেখছো, এখান থেকে আর 1 মাস পরে হয়তো সব বরফ ফরফ পরে জমে যাবে। এখানে নেক্সট 1 মাস পরে এখানে বরফ পড়া থাকবে। আমরা একটু আগেই এসছি, এখানে সব বরফে সব ভর্তি হয়ে থাকবে। A few moments later. হ্যাঁ, যা হোক, মেইন রোডের পাশে, একদম মেইন রোডটা, তার পাশে একটা রয়েছে যে মানে একদম মন্দিরের মতো বা পার্কের মতো বলেন বা যা বলেন না কেন, এখানে গির্জাঘর এখানে রয়েছে। একদম মেইন রোডের পাশে রয়েছে এই জায়গাটা। এই জায়গাটা রয়েছে এতটা সুন্দর জায়গা যে অভাবনীয় সুন্দর, যেখানে একটা মানে নোংরা কোনো ডাস্ট পর্যন্ত নেই, দেখতে পাচ্ছি না। আর পরিবেশটা এতটা মনোরম, পুরো গাছে ঢাকা, সেই পরিবেশে আমরা আছি। আর ওইটা হচ্ছে চার্চ। ওটা হচ্ছে চার্চ। ওই সামনে চার্চ রয়েছে, এরকম চার্চ আগে কখনো দেখা হয়নি। যা হোক, চার্চ রয়েছে এখানে, সেই চার্চে মোটামুটি আমরা এখন আছি। পুরো পার্ক জড়িয়ে চার্চ তৈরি করা এখানে, স্টেপ বাই স্টেপ। সুন্দর একটা মনোরম পরিবেশ। সব থেকে বড় ব্যাপার গাছে ঢাকা পরিবেশ এখানে। এখানে আমাদের যে মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর একটা পরিবেশ এখানে। সুন্দর পরিবেশ। হ্যাঁ, পরিবেশটা খুবই সুন্দর। চলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। চার্চ থেকে একটু পর ভিডিও করি। হ্যাঁ, আমরা সামনে যে আরো ভিডিওটা কন্টিনিউ করছি, আর কিছু ফটোশুট করে নিই, তারপরে কন্টিনিউ করছি। ওকে। A few moments later. অ্যাকচুয়ালি একটা পার্ক না, আমরা জঙ্গলে চলেছি, বুঝতে পারছি না এতটা মনোরম পরিবেশ। ভাবতে পারছি না, মানে এতটা ফিলিংস, এতটা মানে কি বলবো, এতটা হ্যাপি আমরা যে মানে ভাবা যাচ্ছে না। এটা কি ঝাউ গাছ বলি সম্ভবত, আমরা ঝাউ গাছের আড়ালে আমরা ভিডিও বানাচ্ছি। আর এই কালচারটা এতটা বেশি ভালো লাগার, ভালোবাসার একটা পরিবেশ, মানে না দেখলে বোঝা যাবে না। চোখের সামনে দেখছি, বুঝতে পারছি যে কতটা সুন্দর জায়গায় আমরা আছি। এই গাছের ইয়েটা দেখাও, গাছের এটা ফল নাকি, একদম কাছ থেকে দেখাও। গাছের ইয়েটা দেখলে বুঝতে পারবেন ফল না, এটা কি ঝাউ গাছে কোনোদিন ফল দেখিনি আমরা। একদম এখানে যে ফলটা দেখাচ্ছে গাছের সাথে, সবুজের সাথে যে একটা আভা পরিবেশ দিয়েছে, মন কেড়ে নেওয়ার মতন। কয়েকটা গাছে দেখতে পাচ্ছি রেড কালারের ফল, কয়েকটা গাছে দেখতে পাচ্ছি আমরা পিঙ্ক কালারের ফলও দেখতে পাচ্ছি। মানে একটা অন্যরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। পুরো গাছের মানে মাঝ দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে পরিবেশটা পুরোটা নিট অ্যান্ড ক্লিন। সব থেকে ইম্পর্টেন্ট মন কেনার ব্যাপারটা এটা। ওটা চার্চটা দেখাও, চার্চটা রয়েছে, জুম করে দেখাও। ওটা একটা চার্চ, কিন্তু এটা পার্ক সংলগ্ন এরিয়া, পুরো চার্চ সংলগ্ন এরিয়া। জায়গাটায় পুরো মেইনটেন্স এত বেশি ভালো। এখানে কোনো আমরা মানুষকে দেখতে পাচ্ছি না যে এখন এখানে মেইনটেইন হচ্ছে, বা এটা দেখতে পাচ্ছি না যে যে এখানে কোনো মানুষ এখন মেইনটেইন করছে। এটা মেইনটেইন হয়ে গেছে অনেক ভোরবেলা। কারণ এখানে শুনেছি, এখানে আকাশটা দেখাও, কত সুন্দর আকাশ, সেটা দেখাও তুমি।
যা হোক, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো মানুষ দেখতে পাচ্ছি না এখানে ক্লিন করে। এটা আমাদের মানে যখন ঘুমিয়ে থাকি আমরা আমাদের দেশে, তখন এখানে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, তাই তো? মানে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এরা কাজ শুরু করে দেয়। এরা কাজকে এত প্রায়োরিটি দেয়, কাজকে এত ভালোবাসে, যার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষ কাজকে ভালোবাসে, তার জীবনে আর কোনো কিছু লাগে না। একটা দেশ এগোনোর জন্য শুধু কাজকে ভালোবাসা যথেষ্ট। আমরা যদি আমাদের নিজের কাজকে ভালোবাসি, যদি আমরা আমরা নিজেদের মানে প্রত্যেকটা সময়কে মূল্য দিই, আমি মনে করি আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ এগোতে বেশি দিন টাইম লাগবে না। ये बड़ी अच्छी बात कही आप। কি ফুল এটা? ও রিয়েলি? এই দেখো এখানের গোলাপগুলো দেখো। এইটা যে কিসের মূর্তি? এটা হয়তো কোনো একটা গড ফাদারের মূর্তি হতে পারে। গিয়ে ইউরোপীয় কালচারে যে প্রাচীন ঐতিহ্যগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ফার্স্ট ব্লগে সবথেকে মজার একটা জিনিস দেখাবো যে রাস্তার পাশে যে পেট্রোল পাম্পগুলো, এটা একদম রাস্তার সাথে লাগানো আছে, না কোনো জায়গা নষ্ট করা আছে। আর সবথেকে বড় ব্যাপার, রাস্তার পাশে যে রেস্ট জায়গাগুলো আছে একদম মেইন রাস্তার পাশেই আছে, রোডের পাশেই আছে, এখানে রেস্ট করার জন্য জায়গা। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, এরা পুরনো ঐতিহ্যকে এত বেশি ভালোবাসে যে এখানে রয়েছে রাস্তার পাশে আমরা পুরনো প্রাচীন ঐতিহ্য দেখতে পাচ্ছি। এখানে আর্কিটেকচার রয়েছে, পুরনো কিছু লেখা রয়েছে, যার মাধ্যমে আমরা তো ভাষা অ্যাকচুয়ালি বুঝবো না, কিন্তু বুঝতে পারছি যে পুরনো ঐতিহ্যকে এনারা খুব ভালোবাসে বা তুলে ধরা হয়েছে। এটাই আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যে পুরনো ঐতিহ্যকে এখন ভুলে যাওয়া উচিত না, যার পরে ভিত্তি করে একটা শহর, একটা দেশ, একটা কালচার তৈরি হয়, একটা দেশ ডেভেলপ করে। সেই পুরনো ঐতিহ্য অবশ্যই রেখে দেওয়া উচিত আমাদের স্মৃতিতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই ঐতিহ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা খুব ভালো লাগার একটা ব্যাপার, বা ভালো লাগছেও সেটা। এটা খুব একটা ভালো লাগার ব্যাপার, সেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরনো ঐতিহ্য এরা রেখে দেয়। জাস্ট এটাই ভালো লাগছে, সব কিছুর সাথে মিলিয়ে রেখে দেয় এরা। এখানে বাসগুলো বেশ উন্নত, সবই উন্নত অ্যাকচুয়ালি। এই যে পাহাড়ি এলাকায় যেসব বাসগুলো চলে না, এইসব বাসগুলো হ্যাঁ। যা হোক, আমি আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব আমাদের ব্লগের আজকে লাস্ট মোমেন্ট। জাস্ট ইউরোপে যা হোক, আমাদের ফার্স্ট ব্লগ খুব সুন্দরই হলো। আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। আমাদের রোড থেকে শুরু করে এই চার্চ, এই রোডের পাশে পার্ক, আর জায়গাটার নাম নীল হচ্ছে আকাশ। সেবাস্টিয়া। আমরা এখন সেবাস্টিয়ায় আছি এখন। যা হোক, মোটামুটি আমি দেখাবোর চেষ্টা করব লাস্ট মোমেন্টে পরিবেশটা একবার ফাইনালি চেষ্টা করবো। আমরা ওই চার্চে গেছিলাম, ঠিক আমরা ওখানটায় গেছিলাম, আর লাস্ট মোমেন্টটা দেখানোর চেষ্টা করব। এখানে আজকে ভিডিও এন্ড করব, ছোট একটা ডেইলি ব্লগ যা হোক এখানেই শেষ করব আজকে। আর আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব যে আছে আমাদের আর কতটা সুন্দর জায়গা। এটাই খুব মানে কি বলবো, দু চোখ দিয়ে মানে মন ভরে যায় দেখলে একবার। এরকম একটা জায়গা, মেইন রোড, তার পাশে আমরা এখানেই আছি। আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। বাই বাই। নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে নেক্সট টাটা, ব্লগে। bye টাটা, বাই, ভালো থাকো সবাই। টাটা।